আপনারা
আপনাদের আশীর্বাদে সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, এখন তো ভারতবর্ষের বাইরেও যেতে হয়, প্রচুর যেতে হয়। আমি সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে কীর্তন করে এটুকু বুঝেছি যে কীর্তনের মতো অতি উচ্চ স্তরের সাহিত্য আর সঙ্গীত বাংলাতে নেই। কিন্তু বর্তমানে একটা সমস্যা হচ্ছে, গান বাজনা না শিখে অনেকে কীর্তন করতে আসছে। এটা বড় ভয়ঙ্কর জিনিস। মানে একটা গান গাইছে, তার সুরের কোনো ঠিক নেই, কোন স্বর প্রয়োগ হচ্ছে, কি স্বর লাগছে, সেটা রাগের কি বাহা, সেটা কোন রাগাশ্রয় করা আছে, এইগুলো না শিখে কীর্তন করতে আসছে। এটা ঠিক না। আমার যখন রুজি রোজগার আমার এই কীর্তনেরই উপরে, তাহলে আমার সব থেকে বড় ফোকাস রাখতে হবে যে আমি কীর্তনটা শিখে গান গাইবো, বিনা শিখে কীর্তন গাইবো না। কীর্তন গাইছি, দু চার পালা বায়না হয়ে যাচ্ছে, পয়সা হয়ে যাচ্ছে, এই খুব নাম করে ফেললাম, এটা কোনো কাজ হলো না। আমরা এতদিন ধরে গুরুর কাছে বসে কীর্তন শিখেছি, এখনো শিখছি। আমার এই গোবিন্দের চরণে প্রার্থনা যে যতদিন দেহটা সুস্থ থাকবে, হে গোবিন্দ, কীর্তনটা যেন সারা জীবন আমি শিখে যেতে পারি, সারা জীবন। যেদিন শেখা শেষ হবে, সেদিন চিন্তায় কি উঠবে, কোনো চিন্তা না শিখে কীর্তন করা খুব ভয়ঙ্কর। ওই জন্য কীর্তনের নামে নানান রকমের লোকেরা নানান রকমের কথা বলে, চিন্তা করে গান গান গাও, সব গান শুনে কি হবে। আসলে এটা আমাদের দোষ। আমরা কীর্তনীয়রা তাদেরকে বোঝাতে পারিনি যে কীর্তনটা কত উচ্চ স্তরের সুর। এই যে দেখুন, একটা সোজা সুর, একটা সহজ সুর, কিন্তু কত মিষ্টি করে গাওয়া যেতে পারে, এটা গুরুর কাছে বসে শিখতে হয়, গুরুর চরণে যেতে হয়। গুরু বিনা জ্ঞান কখনো লাভ হবে না। এই সুন্দর করে কি করে একটা সুরকে গঠন করবো, তার জন্য গুরুর কাছে গিয়ে বসতে হবে। শেখায় যা